ভারতের একতা ও অখণ্ডতা রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী প্রণম্য রাষ্ট্রবাদী নেতা, জনসংঘের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের জনক, ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন হল। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা উত্তর কলকাতা বিজেপি স্বাস্থ্য পরিষেবা সেলের কো-কনভেনার দিলীপ কুমার রামের উদ্যোগে এক মহতী রক্তদান শিবির হয়ে গেল কলকাতার পদ্মপুকুর পার্কে। সান্ধ্যকালীন এই রক্তদান শিবিরে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা। তিনি নিজের হাতে কৃতীদের সংবর্ধনা প্রদান করেন। দেখুন, এর আগের যে সরকার ছিল সে সরকার সম্পূর্ণ পুলিশ পরিচালিত একটা সরকার। এই পুলিশ দিয়ে শাসকের আইন প্রতিষ্ঠা করে বাংলাদেশে চালাতে চাইছিল। মানুষ ভয়ে ভীত এবং সন্তুষ্ট ছিল। এরা কেউ বেরিয়ে এসে একটা রাজনীতির বিপক্ষ রাজনীতি করবে এরকম সাহস বা ভরসা কোনো কিছু ছিল না। কিন্তু বর্তমান এই বাংলায় পরিবর্তনের পর এখন শাসকের আইন সেটা বন্ধ হয়ে গেছে, এখন আইনের শাসন। সুতরাং বাংলার দিকে সবাই নিজের মতো চলছে, কারো কোনো ভয়ভীতির প্রয়োজন নেই, সরকারি তরফে কোনো রকম চাপ সৃষ্টি নেই। মানুষ খোলা মনে খোলা হাওয়ায় বেড়াচ্ছে, মানুষ কিন্তু রীতিমতো খুশি। আর আজকের এই পূর্ণ দিনে রক্তদানটা গোটা বাংলা জুড়ে আমরা করছি। আমি সকালবেলায় নিজেও রক্ত দিয়ে এসেছি লাভপুরে, এবং সবাই গ্রাম অঞ্চলেও এই কর্মসূচি চলছে। প্রত্যেক মানুষ, আমরা চাইছি মানুষের সঙ্গে মিলনটাকে একদম পরিষ্কার আগের সব ত্যাগ করে দিয়ে মানুষের সঙ্গে মানুষকে কাছে নিতে চাইছে। আমাদের বিরুদ্ধে যে প্রচার ছিল যে আমরা মুসলিম বিরোধী, আমরা সেটা প্রমাণ করতে চাইছি যে না, শুধুমাত্র ভুল বুঝিয়ে রাখা ভোটের স্বার্থে সেইটা আস্তে আস্তে মানুষ বুঝছেও। আমাদের সঙ্গে প্রচুর সংখ্যালঘু মানুষ যোগদান করছে। আজকেও দেখছেন এখানে কতটা আমরা কাছাকাছি হতে পেরেছি, এবং আগামী দিন প্রমাণ হবে যে বিজেপি দল মত ধর্ম কোনো ধর্মের সঙ্গে বিরোধিতা নেই, সকলে ভালো থাকুক বাংলায়, এটা নিয়েই আমাদের চিন্তা ভাবনা, এবং এইরকম আমরা চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলেছি। আগামী দিন আরো ভালো একটা সুন্দর সরকার চলছে, আপনারা প্রমাণ পাবেন। বহুদিন ধরে লড়াকু মেজাজ নিয়ে আমাদের বিজেপি সরকারকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে। এই রক্তদান শিবিরে এত বাচ্চাদের রক্ত দেওয়া হচ্ছে, এগুলো কত মানুষের মধ্যে যাবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো কিছু নেই। এই রক্ত প্রতিটা মানুষের মধ্যে গিয়ে মানুষকে বাঁচাবার জন্য ও যেটা করেছে এটা খুব সুন্দর হয়েছে, সাকসেসফুল হয়েছে। আমি খুব ভালো, এবং আমার এক বন্ধু বহুদিনে এরা রয়েছে একসঙ্গে, এদেরকে একসঙ্গে পেয়ে বহুদিন পরে ভালো লাগে। এবং মানুষের যে পরিবর্তনটা এনেছে এই পরিবর্তনটার মধ্যে দিয়ে যত সুন্দর করে করা হয়েছে, এবং আগামী দিনে আমরা আরো ভালোভাবে করবো। শুভেচ্ছা দিচ্ছি, শুভেচ্ছা তো আপনার সবারই শুভেচ্ছা তার মাথার উপরে আছে। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি উনি আছেন এবং থাকবেনও আমাদের মধ্যে। 4 তারিখের পর শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি কেন, ডক্টর দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25শে ডিসেম্বর আমরা সব এইভাবেই পালন করব, চেষ্টা করব। সেই দিনও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমরা সবাই নেতৃত্বকে ডেকে, সবাই পাবলিককে ডেকে অনুষ্ঠান করা আমি করেছি। কিন্তু এই যে ডোনার যারা ব্লাড ডোনেট করছে তারা ব্লাড না দিলে আমি কি করে হাসপাতাল ব্লাড ব্লাডটা পৌঁছবো? তো এটা হচ্ছে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। ওরা বুঝতে পেরেছে যে বিজেপিকে নিয়ে চলতে হবে, বিজেপিকে নিয়ে চললে আমাদের ভালো হবে, যত প্রকল্প আমরা পাবো। এবং দেখুন, যখন পদ্মফুল পশ্চিমবাংলার মধ্যে ফুটে গেছে তখন আমার মনে হয় সবাইকে পদ্মফুল নিয়ে চলাটা দরকার।
এইখানে এখন অব্দি 25টা রাত 9টা অব্দি চলবে। তো আমার টার্গেট হচ্ছে 150 কমপ্লিট করে নেব। 150 তো হবে। আর কি তারিখে 15ই আগস্ট এই মাঠে ফুটবল টুর্নামেন্ট একটা হবে। তারপরে রামিলা ময়দানে টুর্নামেন্ট করাচ্ছি। এইভাবে সোশ্যাল ওয়ার্ক করাতেই থাকবো। এই মাঠে দেখবেন অনেক গাছ টাছগুলো বেড়ে গেছে, পার্কের কাজ করানো, যে বাথরুম ভেঙে গেছে সেটাকে ঠিক করানো, এই স্কুল বন্ধ আছে সেটাকে চালু করানো, সব আমরা চেষ্টা করছি।